মুসলিনের গল্প জানেন? 1943 সালের মুসলিনের পতন ঘটে। এরপর মুসলিনের সমর্থনে থাকা সংবাদ মাধ্যম প্রোপাগান্ডার মেশিন আক্রমণের শিকার হয়। পপুলো দা ইতালিয়া এই পত্রিকাটা মুসলিনি নিজেই 1914 সালে প্রতিষ্ঠা করছিল এবং এটা ফ্যাসিস্ট পার্টির প্রধান মুখপাত্র হিসেবে কাজ করত। এটা মুসলিনি শাসনের প্রোপাগান্ডা ছড়ানোর একটা বড় মাধ্যম ছিল। এই পত্রিকা অফিস হামলা করে জয় বাংলা কইরা দেওয়া হয়। জার্মানিতেও হিটলারের পতনের পরে নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যমগুলা জয় বাংলা করে দেওয়া হয়। এই যে ডের স্টুনার, এটা হিটলারের অন্যতম প্রোপাগান্ডা পত্রিকা ছিল। গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ ছড়ানোর জন্য কুখ্যাত ছিল। যেই কাজ আপনি করেছেন, আপনি মাহফুজা নাম আপনি করেছেন, আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন দেখাই দিব। এবং হিটলারের পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয়। সম্পাদক প্রোপাগান্ডা বিচারের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়। তাই করা হচ্ছে এখন। স্পেনে ফ্রাঙ্কো শাসনামলে একটা পত্রিকা ছিল আরিবা বলে, ওইটা ফ্রাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো। ফ্রাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক। 1983 সালে আর্জেন্টিনার সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয়। চসেস্কু আছে না রোমানিয়ার, ওর একটা প্রোপাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া। এই পত্রিকা চসেস্কুর পতনের পরে জয় বাংলা করে দেয় পাবলিক।